ইয়ামাহা এফজেডএস ভার্সন 5 হাইব্রিড মডেল। এই বাইকটার নাম তো অনেকেই শুনেছেন। এই বাইকটার মেইন আকর্ষণই হচ্ছে এই বাইকটার হাইব্রিড ইঞ্জিন, যেটা আগে পরে অন্য কোনো ব্র্যান্ড লঞ্চ করে নাই, এটা ইয়ামাহাই প্রথম লঞ্চ করেছে। এই বাইকটাকে কিন্তু বেশ কয়েক মাস আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করলেও এটা আপনারা বর্তমানে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পাবেন। এই বাইকটা আসলে বাংলাদেশের মার্কেটে আপনারা আনঅফিসিয়ালি কত টাকায় পাবেন, এমনকি বিগত মডেলের সাথে এই বাইকটার কতটুকু মিল রয়েছে, এই সকল কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এর পাশাপাশি বাইকটার ভালো খারাপ দিক বলতে পারেন সবকিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। এই বাইকটার প্রথমেই যে দিকটা পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে বাইকটার ডিজাইনে। মানে বলতে পারেন বিগত মডেলের মতোই এর ডিজাইন, অথবা পুরোপুরি বিগত মডেলের মতোই এই বাইকটা, শুধুমাত্র গ্রাফিক্সে কিছু পরিবর্তন পাবেন। এছাড়া যদি এর বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, এটার বিল্ড কোয়ালিটিকে কিন্তু বিগত মডেলের থেকেও অনেকটাই স্ট্রং করা হয়েছে। এরপরে যদি বাইকটার হেডল্যাম্প সেটআপে আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু তেমন কোনো পরিবর্তন পাবেন না, এটা দেখতে পুরোপুরি বিগত মডেলের মতোই। কিন্তু এখানে একটা জিনিস পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে বাইকটার ইন্ডিকেটর। বিগত মডেলের বাইকটাকে যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে এর ইন্ডিকেটর কিন্তু ছিল হেডলাইটের পাশে, কিন্তু এখন সেটাকে রিমুভ করে তারা ফুয়েল ট্যাঙ্কের সাথে অ্যাটাচ করে দিয়েছে, যেটা দেখতে তো ভালো লাগেই, তার পাশাপাশি এটা পড়ে গেলেও ভেঙে টেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া এই যে বাইকটার ফুয়েল ট্যাঙ্কের সাথে তারা এই ইন্ডিকেটরগুলো অ্যাটাচ করে দিয়েছে, যার ফলে বাইকটাকে কিন্তু বিগত মডেলের থেকে অনেকটা অ্যাগ্রেসিভ লাগে। এই বাইকটার ক্ষেত্রে একটা পরিবর্তন করা অবশ্যই উচিত ছিল, যেটা হচ্ছে বাইকটার হেডল্যাম্প সেকশনে। এখানে যদি তারা এলইডি ভালভের পরিবর্তে তারা যদি এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে এটা থেকে আরও ভালো পারফরমেন্স পাওয়া যেত। এরপরে যদি বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে কথা বলি, আসলে বাইকটার সাসপেনশন এমনকি ব্রেকিং সিস্টেমে তেমন কোনো পরিবর্তন পাবেন না, এগুলো বিগত মডেলের মতোই রয়েছে। তাছাড়া যদি রেয়ার সেকশন নিয়ে কথা বলি, সেখানেও আপনারা বিগত মডেলের মতোই পাবেন, এখানে তেমন কোনো পরিবর্তন করা হয়নি। বিগত মডেলের মতোই এখানে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন। যাই হোক, বাইকটার ব্রেকিং সিস্টেমে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়ার কারণে এটার ব্রেকিং সিস্টেম কিন্তু যথেষ্ট স্ট্রং হয়। কিন্তু এখানে হচ্ছে আপনারা একটা ভুল করবেন, সেটা হচ্ছে বাইকটাতে কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএসই পাবেন, কারণ বাইকটার রেয়ার ব্রেকিং সিস্টেমে যে প্লেটটা রয়েছে এটা কিন্তু হচ্ছে বাইকটাতে একটা ফিচার রয়েছে, এটা হচ্ছে সেইটারই প্লেট, কারণ বাইকটাতে টিসিএস নামের একটা ফিচার রয়েছে, এটা সেইটারই প্লেট। যাই হোক, এটাকে কেউ এবিএস ভেবে ভুল করবেন না। এরপরে বাইকটাতে যে পরিবর্তনটা আনা হয়েছে সেটা হচ্ছে বাইকটার স্পিডোমিটারে। আপনারা এফজেডএস সিরিজের বিগত মডেলের যতগুলো বাইকেই দেখবেন সেগুলোতে কিন্তু এরকমের কোনো টিএফটি স্পিডোমিটার ছিল না, এটা এই বাইকটার ক্ষেত্রে নতুন আনা হয়েছে, যেটা দেখতে শুনতে কিন্তু খুবই ভালো লাগে। এমনকি এটাতে আপনারা বর্তমানে সকল আপডেট ফিচারগুলো পাবেন। হ্যাঁ, এটাতে আপনারা গিয়ার ইন্ডিকেটরও পাবেন, যেটা বিগত কোনো মডেলেই ছিল না। আর তাছাড়াও এই স্পিডোমিটারটার একটা বিশেষত্ব হচ্ছে এটাকে কিন্তু আপনারা মোবাইল ফোন দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর তাছাড়া এটাতে বর্তমানের সকল আপডেট ফিচারগুলো, যেমন ব্লুটুথ কানেক্টিভিটি সহ বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। এরপরে বাইকটাতে যে পরিবর্তন আনা হয়েছে সেটা হচ্ছে বাইকটার হ্যান্ডেলবারে যে সকল সুইচগুলো রয়েছে সেগুলোতে, এগুলো বিগত মডেলের থেকে পুরোপুরিভাবে চেঞ্জ করা হয়েছে। এছাড়া বাইকটার সবচেয়ে বড় যে পরিবর্তনটা আনা হয়েছে সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিন সেকশনে। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 149 সিসি 4 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6 FI এয়ারকুল হাইব্রিড ইঞ্জিন। হ্যাঁ, বাইকটার মেইন আকর্ষণই হচ্ছে এটার হাইব্রিড ইঞ্জিন। এই হাইব্রিড ইঞ্জিনটা ব্যবহারের ফলে বাইকটাতে যে পরিমাণে পাওয়ার অ্যান্ড টর্ক রয়েছে, এই হাইব্রিড ইঞ্জিনটা তার থেকেও বেশি পাওয়ার অ্যান্ড টর্ক উৎপন্ন করতে পারে। যেমন ধরেন বিগত মডেলের যে বাইকগুলো রয়েছে সেগুলোর পাওয়ার অ্যান্ড টর্কে কিন্তু অনেকটাই ল্যাগিংস ছিল, তো সেটাকে রিমুভ করার জন্য বলতে পারেন যে বাইকটাতে এরকমের একটা ফিচার দেওয়া হয়েছে। যেমন বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 12.23 bhp আর 7250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকে 13.3 নিউট্রাল মিটার অ্যাট 5500 RPM। এখানে দেখতেই পাচ্ছেন যে বাইকটার পাওয়ার অ্যান্ড টর্ক কিন্তু অনেকটাই কম, যার ফলে এই যে বাইকটাতে হাইব্রিড ইঞ্জিন রয়েছে এটা কিন্তু বাইকটার পাওয়ার অ্যান্ড টর্ক কিন্তু দুইটাই বাড়িয়ে তুলবে, যার ফলে বাইকটা থেকে আপনারা মাইলেজ থেকে শুরু করে এর টপ স্পিডও অনেকটাই ভালো পাবেন। যাই হোক, বাইকটার মাইলেজ নিয়ে যদি বলতে যাই, বাইকটা থেকে আপনারা সর্বোচ্চ মাইলেজ পাবেন 55 কিলোমিটারের আশেপাশে। এছাড়া বাইকটার টপ স্পিড নিয়ে যদি বলতে যাই, বাইকটা ম্যাক্সিমাম টপ স্পিড তুলতে পারবে প্রায় 120 কিলোমিটারের আশেপাশে। যাই হোক, এছাড়া বাইকটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ার বক্স। এরপরে যদি বাইকটার কিছু ফিচার নিয়ে বলতে যাই, বাইকটাতে আপনারা পাবেন টিসিএস বা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর। তো মোটামুটি এই সকল কিছুই বাইকটার ক্ষেত্রে আপনারা পরিবর্তন পাবেন। এখন কথা বলি বাইকটার আনঅফিসিয়াল প্রাইস নিয়ে।
বাংলাদেশের বেশ কয়েকটা আনঅফিসিয়াল শোরুমে আপনারা এই বাইকটাকে পাবেন হচ্ছে 3,80,000 টাকার আশেপাশে। আমার মতে এই প্রাইস পয়েন্টে এই বাইকটাকে কেনা একেবারেই উচিত হবে না, কারণ বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসবে তখন এটার প্রাইস হবে প্রায় 3,30,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।